আজকে আমার বিষয়বস্তু যে বিষয়বস্তু নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়বস্তুটি হলো জীবনে সফলতা অর্জন করতে গেলে কিভাবে চলতে হবে, কি কি আপনাকে করতে হবে, সেই ব্যাপারে আমি একটু আলোচনা করব আপনাদের সঙ্গে। বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, বিশেষ করে আজকের দিনে। জীবনে সফলতা পেতে গেলে আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম সফলতা পেতে গেলে আপনাকে নিজেকে আগে ডেভেলপ করতে হবে। আপনি হয়তো আপনার আশেপাশে অনেক বন্ধু বান্ধবকে দেখছেন, অনেক মানুষকে দেখছেন, অনেককে পরিচিতকে দেখছেন, তারা জীবনে সফল, কিন্তু আপনি তাদের ধারে কাছেও যেতে পারছেন না। তখন আপনি কি করবেন? আপনার মনের মধ্যে একটা অনুশোচনা আসবে। এতে মন খারাপ করবেন না, আপনিও পারবেন। কিভাবে পারবেন সেটা আপনি বলছি। প্রথম কথা, আপনাকে আপনার যে পরিচিত সার্কেল রয়েছে সেই সার্কেল থেকে একটু বেরিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, কেন বের হয়ে আসবেন না, সেই সার্কেল থেকে বেরিয়ে এসে আপনাকে একটা নিজের জায়গা তৈরি করতে হবে। মনে রাখবেন, বড় গাছের নিচে কিন্তু কখনো ছোট গাছ বেড়ে উঠতে পারে না। বড় গাছের ছায়ায়, বড় গাছের তলায় ছোট ছোট গাছ কিন্তু বেড়ে উঠতে পারে না। এই জন্যে কারো ছায়াতে না থেকে নিজের জন্যে নিজেই একটা পরিবেশ আপনাকে তৈরি করতে হবে। কিভাবে সেটা করবেন সেটাই আমি আপনাকে বলছি। প্রয়োজনে আপনি যে শহরে বা যে গ্রামে থাকেন সেখান থেকে একটু দূরে চলে যান, যদি সম্ভব হয়। আর দূরে যদি না যেতে পারেন, সেই পরিবেশ থেকে একটু বাইরে চলে আসুন। তাহলে দেখবেন সেখানে আপনাকে অতটা কেউ চিনবে না। সেখানে এসে আপনাকে কয়েকটা কাজ করতে হবে। সফলতা পেতে গেলে অনেক সময় নিজেকে লুকিয়ে রাখতে হয়, মাঝে মাঝে পিছিয়েও যেতে হতে পারে। আপনি নিশ্চয়ই ক্রিকেট খেলা দেখেছেন। ক্রিকেট খেলাতে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একজন পেস বোলার, অর্থাৎ জোরে যে বল করে, সে ক্রমশ পিছিয়ে যায়, অনেক দূরে পিছিয়ে গিয়ে সেখান থেকে সে আস্তে আস্তে দৌড় শুরু করে। কেন করে এটা জানার ব্যাপার, বুঝতে হবে সে কেন অতখানি দূর থেকে দূর পিছিয়ে গিয়ে দৌড়তে শুরু করে। কারণ যাতে করে সে বলটা আরো জোরে উইকেটের দিকে সে ছুঁড়তে পারে, এটাই তার আসল উদ্দেশ্য। ঠিক সেইভাবে আপনাকেও সমস্ত দূরের থেকে একটুখানি সব কিছু থেকে পিছিয়ে আসতে হবে, নিজেকে একটু লুকিয়ে রাখতে হবে। এই এর জন্য হয়তো আপনাকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হবে, কিন্তু সেই সমালোচনা আপনাকে কিন্তু সহ্য করতে হবে। আপনি সফল হলে দেখবেন যারা আপনার সমালোচনা করছে তারাই দেখবেন আপনাকে বাহবা দেবে। মনে রাখবেন, সাকসেস ইন দ্য বেস্ট রিভেঞ্জ। আবার বলছি, সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। তাই কারো সফলতার দিকে না তাকিয়ে নিজের মধ্যে আগে চিন্তা করে দেখুন যে কোন কোন ব্যাপারে আপনার স্কিল রয়েছে। আমি কিন্তু শুধু পুঁথিগত বিদ্যের কথা বলছি না, পুঁথিগত ডিগ্রির কথা বলছি না। প্রত্যেক মানুষের মধ্যেই কিছু কিছু স্কিল রয়েছে, সেগুলো লুকোনো থাকে। সেই স্কিলটাকে আপনাকে খুঁজে বের করতে হবে, বের করে সেটাকে ডেভেলপ করতে হতে পারে। সেটা আপনার ভিডিও এডিটিং হতে পারে, গ্রাফিক্স ডিজাইন হতে পারে, কোডিং হতে পারে, ইউটিউবিং হতে পারে, রান্নাবান্নাও হতে পারে। মনে রাখবেন, একটা ডিগ্রির চেয়ে একটা স্কিল অনেক বেশি কিন্তু প্রোডাক্টিভ, এটা মনে রাখবেন। দেখবেন 6 মাস এই যে শুরু করার পর দেখবেন 6 মাস আগে আর 6 মাস পরে দুজনের আপনার মধ্যে একটা পার্থক্য আপনি নিজেই বুঝতে পারবেন। প্রয়োজন হলে আপনি যদি ঠিকমতো না বুঝতে পারেন, একটা মেন্টরকে রাখুন, মেন্টরের সঙ্গে কথা বলুন, তার গাইডলাইনটা মেনে চলুন। দেখবেন নতুন নতুন কোর্স, নতুন নতুন অনেক কিছু নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। এর জন্য আপনাকে কী করতে হবে? কিছু পড়াশোনা করতে হবে, ইউটিউবে ভিডিওগুলো ভালো করে ফলো করবেন, আর অযথা টাকা পয়সা অপচয় না করে অল্প অল্প জমাবেন, টাকা জমিয়ে একটু বাইরে যাবেন। প্রয়োজন যদি সম্ভব হয় একটু অন্য দেশে যাবেন,
ছোটোখাটো জায়গায়, সেখানে গিয়ে সেখানকার কালচারগুলো আপনাকে ডেভেলপ করতে হবে। দেখবেন অনেক কিছু আপনি জানতে পারবেন। পরিচিত সার্কেল থেকে বের হয়ে এসে আপনাকে প্রোডাক্টিভ মানুষের সঙ্গে পরিচিত হতে হবে। যারা উদ্যমী এবং পরিশ্রমী এবং সৎ, তাদের সঙ্গে আপনাকে একটু মিশতে হবে। অবশ্যই কিন্তু নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। আপনার স্বাস্থ্যটাকে মজবুত করতে হবে। দেখবেন 6 মাস আগে আর 6 মাস পরে আপনার মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য আসবে। মানুষের মধ্যে গেলে আপনার কিন্তু একটা আলাদা কনফিডেন্স কাজ করবে। দেখবেন অনেক দুর্বলতা কিন্তু আপনার কেটে যাবে। তাই বলছি, সুতরাং এইভাবে যদি আপনি এগোতে পারেন, দেখবেন আপনি এক সময় আপনি নিজেকে অনেক বড় জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবেন। তখন দেখবেন যারা আপনাকে নিয়ে সমালোচনা করেছিল, যারা আপনাকে হেয় জ্ঞান করেছিল, তারাই কিন্তু আপনাকে বাহবা দেবে। এটা মনে রাখবেন। তাই বলছি বন্ধু, আজ থেকেই শুরু করে দিন নিজেকে ডেভেলপ করা। কিভাবে ডেভেলপ করবেন সেটা বললাম। আগে আপনার মধ্যে আপনার যে লুক্কায়িত স্কিল রয়েছে, সেই স্কিলটাকে খুঁজে বার করতে হবে। এই যেমন ধরুন, আমি আপনাদের সামনে ইউটিউবে বলছি, এটা কিন্তু আমার একটা নিজস্ব স্কিলটা আছে বলে আমি চিন্তা করলাম যে আমি ইউটিউবে কি করতে পারি। আমি তো রান্নাবান্নাও পারি না, আর বাইরে আমি ঘুরে ছবিও তুলতে পারবো না। তাহলে কি করতে পারি? আমি চিন্তা করলাম যে আমি ভালো কথা বলতে পারি। সুতরাং আমি পড়াশোনা শুরু করলাম, কথা বলতে আরম্ভ করলাম। আপনাদের কাছে আজকে আমি বিশাল মাপের একজন কত্থক শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেছি। আমার প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখে, এবং বিভিন্ন বিষয় নিয়ে যে আমি বক্তব্য রাখি, এগুলো আমাকে জন্যে পড়াশোনা করতে হয়। সেই পড়াশোনাগুলো করার পর আমি কিছু বিভিন্ন জায়গায় কালেকশন করি, আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি। সুতরাং বুঝতেই পারছেন, আপনাকে নিজেকে ডেভেলপ করতে গেলে এই কাজগুলো আপনাকে করতে হবে। সুতরাং আজ থেকেই আপনি শুরু করে দিন, দেখবেন 6 মাস পরে আপনি নিজে আর চিনতে পারবেন না। আশা করি আমার কথাগুলো আপনার ভালো লেগেছে। নমস্কার, ভালো থাকবেন।